জয়া, ওয়েলকাম টু জয়াস ব্লগ। তো বন্ধুরা, আমরা এখন পারমাদানে আছি। তোমরা আগের ভিডিওতে হয়তো পারমাদানের ভিডিওটা দেখেছো। তো এবার যাবো এই নৌকা পার হয়ে, এবার যাবো নীলকুঠি। তো যদি একসাথে করতাম, ভিডিও দুটো করতাম, তাহলে হয়তো অনেকটা লং হয়ে যেত। তো মানে আমরা ভাগ ভাগ করে করছি। তো চলো এবার নৌকায় উঠি। তো বন্ধুরা, এটা ইছামতি নদী। বনগাঁর ইছামতি আর এখানকার ইছামতি তো একই, কিন্তু টাকেরটা আলাদা। বনগাঁর থেকে মানে এইটার জল অনেকটা ভালো। বনগাঁয় যা অবস্থা, খুব তাড়াতাড়ি চলে তো নৌকা। কোথায়? সেই দিকে মথুরা, আমাদের বনগাঁ থেকে। চলে এসেছি নীলকুঠি। তো দেখে নাও, এখানে আগে মনে হয় ইংরেজরা ওই নীল চাষ করে এখানটায় রাখতো। তা সেখান থেকে হয়ে গেছে নীলকুঠি। আজকে 31শে ডিসেম্বর, আর মনে হয় ভিডিওটা ছাড়তে অনেক দিন লেগে যাবে। তো আজকে ওই জন্য একটু ভিড় আছে। সকালে এসেছি তাও ভিড়, যদি আর একটু দেরি করি তো অনেক ভিড় হয়ে যাবে। এমনি অন্য দিনও তো খুবই ভিড় থাকে, আজকে তো আরও বেশি ভিড় হবে। এই যে ওর নিচে ওই পাশে একটা ছোট বাচ্চাদের জন্য দোলনা টোলনা ব্যবস্থা করা আছে, যেখান দিয়ে ওই নৌকার থেকে আসলাম ওখানে। তো আমরা যখন যাব তখন দেখাবো। এবার এর ভিতরটায় যদি যাওয়া যায় তো চলো। এই যে ভিতরে আসলাম, এবার এদিকটায় আসো। এখানে কি মন্দির টন্দির কিছু একটা ছিল নাকি? না, ওর ইংরেজরা তো পুজো টুজো করতে হয় না। তো বন্ধুরা দেখো, এখানে মনে হয় ইট, মাটি দিয়ে ইট গাঁথতো। দেখো, তো বন্ধুরা এই
ইংরেজরা এখানটায় মানে নীল চাষ করে এখানটায় মানে রাখা হতো। এই যে সে পুরনো আমলের দেখো ছাদ, কিন্তু তাও মানে অনেকটা মানে ভালোভাবে করা, কিন্তু তাও অনেক দিন তো মানে, আর এখানে মাটি দিয়ে গেঁথেছে, সব ভেঙে ভেঙে যাচ্ছে। ছাদে উঠতাম, কিন্তু এ যা পরিস্থিতি ছাদে ওঠা যাবে না। তোমরা যদি কেউ আসো তো কেউ উঠবে না, কারণ আমি হাত দিচ্ছি তাতেই সব ভেঙে ভেঙে পড়ছে। আর পুলিশ এসেছিল একটু আগে, তো পুলিশও বারণ করে গেছে যে ভিতর মানে ছাদে উঠো না। তো বন্ধুরা এই যে দেখো উপরে পরে আবার ছাদ দেওয়া হয়েছে, কারণ এটা অনেক পুরনো, বুঝতেই পারছো ইংরেজদের আমল তো এটা ভালোভাবে রাখা হয়েছে। আমাদের এখানে তো কোনো মানে ইংরেজদের কোনো কিছু নেই, এই একটাই আছে। তো এখানে সবাই ঘুরতে টুরতে আসে, অনেকে ঘুরতে টুরতে এসেছে। যে সেই সিঁড়ি, কিন্তু এখানে মানে বললাম তো বারণ আছে যাওয়া, তোমরা যেতে পারবো না। এই যে রাস্তা, এই পাশ থেকেও আসা যায়। এই যে এখানে রাস্তা, রাস্তার পাশে এই যে মাঠ, আর মাঠের এই যে এখানে দেখো নীলকুঠি। তো বন্ধুরা এই যে এই নীলকুঠিটা অনেকটা জায়গা নিয়ে, তো এটা এখন মানে সরকারের হয়ে গেছে। আজকে সব পিকনিক টিকনিক করতে চলে এসেছে। দেখা আমার এই উপরে যাওয়ার খুব ইচ্ছা ছিল, উপরে গেলে অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট হতো, কিন্তু উপরে যা অবস্থা আমি গেলাম না ওই জন্য। তো বন্ধুরা এটা মানে ফটোশ্যুটের জন্য সেই জায়গা, কি বলবো, আর জাস্ট অসাধারণ। ফটোগুলো হেভি সুন্দর হচ্ছে ভিতরে। দোলনার আওয়াজটা একটু শোনো জাস্ট। এখানে সন্ধ্যাবেলা কোনোদিন আসাই যায় না। আমি একদিন এসেছিলাম, তখন সন্ধ্যা হয়ে গেছিল, পুরো কি বলবো, আর মানে আর পুরোটা জঙ্গল না, একটু গা ছমছম করে, ভয় লাগে। তো বন্ধুরা দেখো একটা ভূত, এই এই যে এই নীলকুঠি, এখানে আসার জন্য কোনো ফিজই লাগে না, আর একদম পুরো ফ্রিতে। তোমরা অবশ্যই আসবে, খুবই সুন্দর একটা স্মৃতি, বিশেষ করে ইংরেজদের স্মৃতি। তো আর এইখানে আসতে গেলে ওই যে পারমদন থেকে নৌকায় উঠে, নৌকার এই পাশে নীলকুঠি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওয়। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ও হ্যাঁ, তোমরা যদি পারো তো এখানে অবশ্যই এসো। এই ইংরেজদের আগে কেমন করে মানে এখানে কি রাখতো, কিভাবে রাখতো, সব কিছু দেখতে পারবে। মানে আমি তো ভিডিও দেখলাম, কিন্তু তোমরা নিজের চোখে দেখতে পারবে আসলে। আমি লোকেশন দিয়ে দেবো, অবশ্যই এসো। বাই।